সকালবেলা দেখাচ্ছিলাম যে হালকা রোদ উঠেছে, বাট এখন কিন্তু আবার অন্ধকার করে এসছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে রাত্রেবেলা হালকা বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু সকালবেলার ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা আছে। হ্যাঁ, ঠান্ডা আছে, মৃদু মৃদু বাতাস বইছে। আর এখন এই মাত্র ব্লগিংটা স্টার্ট করলাম আর সূর্য উঠেছে, নাহলে এতক্ষণ কিন্তু সকাল থেকেই মেঘলা ছিল। সকাল থেকে কিন্তু ভালো মেঘলা ছিল, বাট এখন দেখতে পাচ্ছি আকাশটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হয়ে গেলেই ভালো, এখন মানুষ কাজে কর্মে যাবে। তো এখানে একটা জিনিস দেখাই, দেখো এখানে সোনু লঙ্কা গাছ বসিয়েছে, এখানে বসানো হয়েছে 5টা। এটা যেহেতু অনেকটা বড় ক্যারেট, তো ফোনটার ওয়াইড অ্যাঙ্গেলটা ছোটো বলে হয়তো মনে হবে যে ছোট্ট ক্যারেট, বাট না, ছোটো না, এটা অনেকটাই কিন্তু বড় ক্যারেট। হ্যাঁ, 5টা এখানে লঙ্কা গাছ বসানো হয়েছে। এবং ওই বলছিলাম না যে প্রতিবেশীকে দেওয়া হবে, তো এখানে পার্সেল হয়েছে। এখানে কটা আছে আমি ঠিক জানি না, সম্ভবত এখানে 10টা মতো চারা হবে, এর মধ্যে আছে, মাটি দিয়ে করা হয়েছে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। সকালবেলা দেখাচ্ছিলাম যে হালকা রোদ উঠেছে, বাট এখন কিন্তু আবার অন্ধকার করে এসছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আছি সল্টলেক সেক্টর 3 এইদিকে, স্টেডিয়ামের পাশে। তো ব্যাস, এই কথা বলতে বলতে ঝমঝম করে চলে এসছে। গাড়িটা সকালবেলায় মুছলাম, একটু ভালো করে সকালবেলা মুছলাম যে হয়তো কমে যাবে বৃষ্টি, বাট বেকার মোছা হয়ে গেল। দেখলাম কাদা কাদা হয়ে যাবে আবার। সুন্দর তরকারি দিয়ে গরম গরম কচুরি। এখন আছি কাকরগাছিতে, আর এখান থেকে সুন্দর এই জলখাবার করে নিই। কচুরি নিয়েছি, সঙ্গে হচ্ছে তোমার আলুর তরকারি, এই দাদা ভাইয়ের দোকান থেকে। তো আজকে বেলা হয়ে গেছে বলে সেরকম জলখাবার পাইনি, তো এটাই জুটেছে কপালে আজকে। তো ঘুগনি রুটি, ঘুগনি মুড়ি ফুড়ি সমস্ত কিছুই তো প্রায় খাই, তো আজকে একটুখানি বৃষ্টি হয়েছে বলে কচুরি মেরে দিচ্ছি। তো চললাম বাড়িতে, এখনকার মতো কাজ কমপ্লিট। এখন বাজে 2:05 হয়েছে, আর সূর্য মাথার ওপর। হঠাৎ করে দেখছি যে আধা ঘন্টা মতো হলো আর কি, মানে বৃষ্টিটা কমে গিয়ে সুন্দর রোদ উঠেছে, ঝলমলে রোদ। তো ভাল লাগছে বেশ, বাট আমার গাড়ি পুরো একদম অবস্থা খারাপ, কাদা কাদা হয়ে গেছে গাড়ি। নিচটাতে তো পুরো কাদা কাদা হয়ে গেছে। রোববার ভালো করে মুছলাম, এমনকি আজকে সকালবেলাও যখন ডিউটি বেরোই তখনও কিন্তু গাড়িটা ভালো করে মুছলাম, বাট যেই কাজ সেই, কিছু করার নেই। পুরো নিচে তো একদম জঘন্য অবস্থা। এখন আর মুছবো না, পুরো এই ওয়েদার ভালো করে না কাটলে এখন গাড়ি মোছার কোনো গল্পই হবে না, বেকার খাটনি। না হলে মুছবো আবার যেই কাজ সেই কাদা কাদা হয়ে যাবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দুটো চান করে দুটো অন্ন গ্রহণ করতে হবে। এদিকে ডিম ভাজা হচ্ছে, গরম গরম ডিম ভাজা দিয়ে আজকে খাওয়া হবে। আর এদিকে কিন্তু ভুতু লক্ষ্মী মেয়ের মতো বসে আছে, তাই তো ভুতু? খেয়েছো তুমি? খেয়েছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? খাওয়া দাওয়া হয়েছে? হাত দিলেই কামড়াবে। এদিকে ভাত বাড়া হয়ে গেছে, আর এদিকে কালকের ব্লগটা চালিয়েছি। কালকের ব্লগটা দেখতে দেখতে দুপুরবেলা 2 মুঠো ভাত খাবো। অল্প অল্প, অত না, আরও কম। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, তাহলে আজকে 1 পিস পোনা মাছ ছিল, আর ডিম ভাজলো গিন্নি। আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ওই বড় কাতলাটা না গিন্নি, যে বড় কাতলা যে মাথাটা আনা হয়েছিল ওইটা তো, ওইটা দিয়ে চচ্চড়ি হয়েছে লাউয়ের। আর ওদিকে হচ্ছে মুসুর ডাল। এই হচ্ছে আজকেকার লাঞ্চ। তো চলো, খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করি। শুরু করলাম তাহলে। বন্ধুরা শুভ সন্ধ্যা। ঘুমিয়ে চোখ টোক ফুলিয়ে নিয়েছি, কালকে ভালো ঘুম হয়নি, আজকে দুপুরবেলার জন্য ভালো করে ঘুমিয়ে নিয়েছি। বাইরে হয়ে গেছে গুটগুটে অন্ধকার, বেরোতে হবে ডিউটিতে। তো এদিকে গিন্নি হাই তুলছে, ভুতু ওখানে বসে বালিশের ওপরে। যদি তুই বালিশে হাগিস রে,
তোর কিন্তু এই যে বসে আছে। তো চলো ডিউটি বেরোতে হবে আবার, আস্তে আস্তে রাত হয়তো আজকে একটু বেশি হবে, 11:30 12টা বাজতে পারে, কারণ আজকে এবেলাটায় যাচ্ছি দেরি করে। তখন তো বেরিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম, তো এইবার একটু চা খাবো। এখন বাজে হচ্ছে 8:50 হয়েছে। তো সামনে যাচ্ছি, সামনে হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড আছে, সোজা গিয়ে বাঁ দিকে পড়বে নিউ টাউন বাস স্ট্যান্ড। তার আগেই একটা পরিচিত চায়ের দোকান আছে, আমি মোটামুটি এই পরিচিত চায়ের দোকানগুলোতে চা খাই। মোটামুটি কাজ করতে করতে ধরো চারদিকে ঘুরতে ঘুরতে একটা আইডিয়া হয়ে গেছে যে কোথায় ভালো চা পাওয়া যায় আর কোথায় খারাপ, তো ওই হচ্ছে ব্যাপার। তো যাবো একটু চা, একটা বিস্কুট খাবো, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে এনার্জিটাকে বাড়িয়ে নিয়ে আবার কাজ শুরু করে দেবো। এরকমই জীবন চলছে এখন। আজকে একটুখানি বেরোতে দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য বেরোতেও দেরি হয়ে গেছে, যার জন্য সব কিছু আজকে লেটে। চাটাও আজকে খাওয়া হচ্ছে লেটে। তো চলে এসছে আমাদের গরম গরম চা, ছোট ভাঁড়েতে 2টো বিস্কিট খেলাম, তারপরে চা নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে এই দাদাভাইয়ের দোকান থেকে। তো চলো সুন্দর গরম গরম চায়ের একটা চুমুক দিয়ে দিই। এখন হচ্ছে বাজে রাত 11:29 হয়েছে। তো লগ আউট করে দিয়েছি, চললাম বাড়িতে। তো আজকে আমার যে ডেলির যে টার্গেটটা থাকে সেই টার্গেটটা কিন্তু কমপ্লিট হয়েছে। মানে আমি ধরো রেগুলার যে কাজে বেরোই একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে বেরোই যে এই আর্নটা আমাকে করতে হবে, এই আর্নিংটা করে আমাকে বাড়ি ফিরতে হবে। তেল খরচা আছে, তারপরে হচ্ছে বাইরে ধরো টিফিন করি দুবেলা, সন্ধেবেলা হোক, তারপরে হচ্ছে তোমার বেলায় যে টিফিন করি সেই সমস্ত খরচাগুলো আছে, সেইগুলোকে মেকআপ করতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা ক্যালকুলেশন থাকে, সেই টার্গেটটা আজকে আমার কমপ্লিট হয়েছে। আর এখন আছি হচ্ছে সেক্টর 5, সল্টলেক সেক্টর 5, বাড়ি ফিরছি, কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়িতে, মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ। এদিকে গিন্নি ভাত বাড়ছে, সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, রইলাম বাকি আমরা দুজন। আর ও আমি না আসলে খায় না, হ্যাঁ, তো আমি বলি খেয়ে নিতে যে আমার জন্য ওয়েট করতে হবে না, খেয়ে নাও, কিন্তু উনি আমি না আসলে খায় না, আমার সাথেই খাবে। তো ভাত এদিকে বাড়া হচ্ছে, ভাত সাথে হয়েছে ডিমের অমলেট করে, না কিনি ডিমের অমলেট করে ঝোল করা হয়েছে। তো এই হচ্ছে আজকেকার ডিনার, এটাই হচ্ছে ডিনার। পরোটাও আছে ওইদিকে হচ্ছে পরোটাও আছে। তো পরোটার খাবো না, ভালো লাগছে না, 2টো ভাত খাবো, খেয়ে লটকাবো বিছানাতে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো বাইরের একটুখানি ওয়েদারটা দেখাই, রাত প্রায় 12টা বাজতে যায়। তো আকাশে কিন্তু মেঘ আছে, তারপরে এদিকে হচ্ছে চাঁদ মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মেঘ আসছে ঢাকা পড়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এই রকম হচ্ছে এখন ওয়েদার। বিকেলবেলা কিন্তু সন্ধেবেলায় বৃষ্টির কোনো নেই, কোনো সম্ভাবনা নেই, কোনো বৃষ্টি কিছু হয়নি, বাট মেঘলা আকাশ, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সবাইকে শুভরাত্রি, ভালো থেকো সবাই।